আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে জিনিসটা দেখাবো সেটা লোভ। আপনারা সুন্দর অনেক ডিজাইন করতে পারবেন, লোভ দিয়ে আসলে মাল্টিপল ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, খুবই সুন্দর ভাবে করতে পারবেন, সেটা আমি আজকে দেখাবো। কথা বেশি বলবো না। আমি জাস্ট এটা আমার সাইটটার জন্য আমি একটা ডেমো তৈরি করতেছি আর কি। কি কি প্রোডাক্ট রাখবো সেটার উপরে আমি বেশি করে রাখার চেষ্টা করতেছি, জাস্ট ডেমো। এটা ইনশাল্লাহ লঞ্চ করবো খুব তাড়াতাড়ি, এই জন্য এটাকে ডেমো করে নতুন করে আবার ডিজাইন করবো আর কি। তো এখন যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে, যে আমি বিউটি যে হেলথ, এটার উপরে একটা আমি যে এটার ক্যাটাগরিতে আমার যে পড়াগুলি থাকবে সেটা এখানেই থাকবে। আবার যদি আপনি চান যে না আমি এখানে কার ডিজাইন কার রাখতে চাচ্ছি, নিচে নিচে ইলেকট্রিক্যাল পণ্য রাখতে চাচ্ছি, নিচে এর নিচে চাচ্ছি যে ক্লোথিং, এর নিচে যাচ্ছেন কসমেটিক, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি রাখতে পারবেন। গ্রিড করে রাখলে সবচেয়ে মজার এবং দেখতে সুন্দর। তো আমি কি করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি একটা বোর্ড নিব, এখান থেকে সিলেক্ট করলাম। একটু উইজেট সিলেক্ট করার পর আমি এই যেখানে ক্লিক করার পরে এখান থেকে আমি বক্স দেখেন আমি উইথ করে দিলাম। উইথ করে দেওয়ার পরে এখানে হাইট আছে, হাইটের থেকে আমি মিডিয়াম হাইট করে দিলাম। এখানে 400 আছে, আমি এখানে 430 করে দিলাম। দেখেন 430 করে দেওয়ার পর আমার এখানে মাঝখানে একটা রব আসছে। এখানের মধ্যে আমি কি করব, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে যাওয়ার পরে আমি এখান থেকে লোভ যেটা আছে লোভ গ্রিডকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনি ইচ্ছে করলে এখানে প্রোডাক্ট দিতে পারেন, আবার এখান থেকে আপনি ইচ্ছে করলে পোস্টও দিতে পারেন। তো আমি যেটা এখন যেভাবে আছে সেভাবে থাকবে, আমি এখন কোনো কিছু করব না। দেন এখানে বলছে কি ক্রিয়েট টেমপ্লেট। এখন আমরা অনেকে নতুন আছি যারা বলতে পারি না যে এখানে কি কি কাজটা করব। হ্যাঁ, অনেক নতুন যারা আছে তারা এই কাজটা করতে পারে না, তো এখানে অনেক খোঁজাখুঁজি করতে হয়। তো এখানে আপনি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবেন। এই যে অপশন আসবে সেভ চেঞ্জ, এখানে সেভটা দিয়ে দিবেন, সেখানে কাজ করবে। চলে আসলো। এখন দেখেন এখানে আসার পরে একটু সময় নিচ্ছে আর কি। দেখেন এখানে আসলো কি একটা ছোট্ট একটা বক্স আসছে। এখানে কিন্তু আর কোনো বক্স নাই। আমরা যারা কাজ করতেছি বা বিগিনার যারা আছেন এখানে দেখতে পারবেন যে কিভাবে আমি ডুপ্লিকেট করবো বা কিভাবে কি করবো, এগুলো নেক্সট এক সময় দেখাবো ইনশাল্লাহ। তো এখন কি করবেন, আপনি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটি র নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি ইচ্ছে করলে এখান থেকে দিতে পারেন, ফুলও দিতে পারেন বা বক্স দিতে পারেন। এখন আমি কিছু করব না। এখন আমি কি করব, এখান থেকে যাওয়ার পরে এই যে প্লাস আইকনে গেলাম। প্লাস আইকনে যাওয়ার পরে এখানে দেখেন আপনারা প্রোডাক্ট ইমেজ দিতে পারেন। তো আমি প্রোডাক্ট ইমেজ এটা না দিয়ে আপনার এই ইমেজটা এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে দেখেন চলে আসলো। এরপরে দেন এখান থেকে আপনারা প্রোডাক্ট টাইটেল দিতে পারেন। আমি এটা কপি করে নিই, বারবার সম্ভব না। প্রোডাক্ট টাইটেলটাকে আমি এখানে নিচে দিলাম, প্রথম ইমেজ দিলাম, প্রথম প্রোডাক্ট টাইটেল দিলাম। এরপর আমি আবার প্লাসে চলে গেলাম, এখানে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট দিচ্ছি। এখানে প্রোডাক্টের রিভিউ না, এখানে প্রোডাক্ট যেটা হচ্ছে প্রাইসিং। হ্যাঁ, প্রোডাক্ট প্রাইসিং, প্রাইসিং সরি প্রাইসিং, প্রোডাক্ট প্রাইস। দেখেন প্রোডাক্ট প্রাইসিং। হ্যাঁ, প্রোডাক্ট প্রাইস যেটা আছে এটাকে আমি নিচে দিয়ে দিলাম। একটু লোড নিচ্ছে, আমার একটু সময় নিচ্ছে নাকি দেখে আমি আরেকবার দিলাম। হ্যাঁ দেখেন এখন কিন্তু আমার চলে আসলো। এখন আমি কি করলাম, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড টু কার্ট করে দিলাম। আপনার ইচ্ছে করলে যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। তো আমি এখান থেকে নিচ্ছি, এটাকে নিচ্ছি। এখন দেখেন এখানে আমার সবকিছু কমপ্লিট করা আছে। তো আমি এই জায়গাটার মধ্যে একটু চাচ্ছি যে প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট রিভিউ, PRODUCT। আমার এটাকে দেখি, না আমার এটা দরকার নেই। প্রোডাক্ট রিভিউ চাইছিলাম, মনে হচ্ছে দিব, দেওয়ার দরকার নেই। তো আমি এখানে কি করবো, এটাকে সেভ দিয়ে দেবো। দেখেন আমি এটাকে এখানে সেভ দিয়ে দিচ্ছি।
দেখেন এখানে সেভ দেওয়ার পর আমার এই অপশনটা চলে আসলো। এখন আমি কি করবো, এই যে কোনার বাম পাশে যে লোকটা এডিট লোব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা কি করবেন, এখানে পোস্টে যাবেন, পোস্টে যে প্রোডাক্টে দিবেন। হ্যাঁ, প্রোডাক্ট আপনার অলরেডি সেট করা আছে, আমি দেখাবো ওইগুলো নেক্সট এক সময়। তো এটা আসার পরে এখান থেকে যে আমার অলরেডি কিন্তু প্রোডাক্ট চলে আসলো। এখন দেখতে হবে যে আমার কি সব বিউটি হেলথে আসতেছে, দেখেন আমার সব বিউটি হেলথ আসতেছে। হ্যাঁ, এরপর আপনি কুইটে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন এই যে এটা এখানের মধ্যে কিছু নাই, কিন্তু আমার অলরেডি প্রোডাক্ট আসে, অনেক সময় আসবে না, না আসলে কি করবেন, এখানে টিপ দিয়ে টিমে যাবেন, টিপ থেকে এখানে বিউটিতে বিইএ, হ্যাঁ দেখেন এখানে বিই দেওয়ার পরে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি যে হেলথ চলে আসলো। এখন অনেক সময় আসবে না, না আসলে কি করবেন, তখন এইটাকে আপনার টিম দেওয়ার পরে ওই যে প্রোডাক্ট আছে সেটা সার্চ করে এখানে সিলেক্ট করবেন। দেন এখানে যে বিষয়টা আছে, এখানে অনেক বড় বড় গ্যাপ আছে, কারণ আমার ছবি দিয়ে মাত্র 5-6টা ছবি দিয়ে আমি মাত্র ট্রাই করতেছি আপনাদের জন্য। তো আমি এটা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লেআউটে চলে গেলাম। দেখেন এখানে কলাম আছে কয়টি, তিনটি কলাম আছে। আপনি যদি চান যে না আমি এখানে 5টি কলাম রাখবো, রাখতে পারবেন। আপনি যদি ছবি বেশি হয় রাখতে পারবেন, এখানে 10টি রাখা সবচেয়ে সুন্দর, বেটার, একটু সুন্দর করে রাখা যায়, 10টি হলে ভালো হয়। এখানে আমার ছবি নাই বিদে আমি দেখাচ্ছি না। তো এখন কথা হচ্ছে তাহলে এখানে পেজের কথা বলছে, পার পেজ দেখেন আমি একটু কমিয়ে দেই, কমিয়ে দেওয়ার পরে 4টা করে দিলাম। এখানে আমি দেখেন আমার নিচে কিন্তু এখন এখানে 8টা আছে, 4টা, তার মানে এখন আমি যদি 8টা দেই আমার নিচে কিন্তু চলে আসবে। দেখেন নিচে কিন্তু অলরেডি চলে আসলো। তা আপনি যদি এখানে ইমেজ 100টা থাকে, যদি এখানে আপনি বাড়াতে চান নিচে অটোমেটিকলি চলে আসতে থাকবে। তো এটা হচ্ছে মূলত গ্রিডের এটাকে আপনারা দেখবেন, ফলো করবেন। এখন কথা হচ্ছে তাহলে আপনি কাজ করবেন কিভাবে, এগুলির অ্যাড টু কার্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এখানের মধ্যে ইয়াতে আসলো গ্যাপ আছে, এই যে গ্যাপগুলি, এই গ্যাপগুলি আপনি একটু চাচ্ছেন যে আমি একটু গ্যাপ বড় করার জন্য, ছোট করার জন্য করতে পারবেন, এখানে গ্যাপ দিয়ে করতে পারবেন। আবার এখান থেকে আপনি যদি কলামটা একটু বাড়াই দেই, হ্যাঁ একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আমি একটু যাই গ্যাপ, দেখেন একটু গ্যাপ কমানো যায়, হ্যাঁ একটু গ্যাপ কমানো যায়, বাড়ানো যায়। এই হচ্ছে, এভাবে আপনি সুন্দরভাবে কাজগুলি করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এগুলি তো সাইডে অনেক জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলি আপনার বর্ডারের সাইডে চলে যাচ্ছে। আপনি যদি চান যে না আমি আরো মিডলে রাখবো একটু, এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করে চলে গেলেন অ্যাডভান্সে, যাওয়ার পরে এখান থেকে পেটিং এ দিলেন, 10 করে দিলেন, একটু কমে যাবে। এখন যদি সবচেয়ে ভালো হয় এখানে আপনি কি বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে ডাউনে দিলেন 20, সরি এই যে রাইটে দিলেন আপনার 20 আর লেফটে দিলেন 20, তাহলে দুই দিক থেকে কিন্তু কমে আসলো। দেখেন এই দিক দিয়ে কিন্তু কমে আসছে। এভাবে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখন এইভাবে লোকগুলি আপনারা যদি সুন্দরভাবে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো এখানে আর কিছু আমি এখন দেখাতে যাচ্ছি না, আর লং হয়ে যাবে, আপনারা কাজ করতে পারবেন না। তো মূলত এতটুকু ছিল, গ্রিডটাকে কাজে লাগান, এখানে ভালো এইগুলি এডিট করতে পারবেন। এডিটে আমি দেখাবো নেক্সট টাইমে, আমি চাচ্ছি না বড় করার জন্য, ঠিক আছে। তা আমি আসলে অন্য সাইড একটা দিয়ে রাখছি, এখানের মধ্যে আমি আরেকটা কাজের ফাঁকে আপনাদের দেখাই দিই। এটা আমার একটা দুর্বল অ্যাকাউন্ট, এটাতে মাঝে মধ্যে কাজ করি আর কি। এটা 4 নাম্বার অ্যাকাউন্ট, তো এটা অনেক দেরিতে আমি আপলোড দিয়ে দিই, কিছু সিএসভি ফাইল আছে, এই সঙ্গে আমরা কাজটা দেখাচ্ছি আর কি। এবারে স্টক, ওকে, সাবমিট করে দিলাম। ক্যাট সাবমিট, এটাতে মাঝে মধ্যে কাজ করা হয়, সব সময় না, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। আর মূলত যেটা হচ্ছে আমার একটা সাইট আছে বিক্সা ভেক্টর, এটা হচ্ছে আমার ডিজাইন সাইট, অথবা গ্রাফিক ডিজাইনের সেক্টর চলে গেছে থেকে
হ্যাঁ, এটা আমার নিজস্ব সাইট। এখানে টি শার্টে যেভাবে আছে ওভাবেই কাজ করতেছি, এখনো খুব কম করি, আগে টি শার্ট থেকে এখন কম করি। তো তারা যদি এই যে আমার এখানে লিঙ্ক আছে, সময় নিচ্ছে আর কি। এখানে কন্ট্যাক্ট করতে পারবেন, এখানে কি কি যা আছে কাজ এখানে দেখে নিতে পারবেন। তো এখানে যাতে প্রয়োজন আছে, এখানে কাস্টম অর্ডার আছে, লোগো ডিজাইনের, যেমন লোগো ডিজাইনের এখানে প্রাইসিং ক্যাটাগরি সবকিছু আছে। হ্যাঁ, ইউটিউবে এসইও নিয়েও আমাদের টিম আছে, কাজ করবে। আপনি যদি ওয়ার্ডপ্রেসে কোনো ই কমার্স সাইট খুলতে চান সেটাও পারবেন ইনশাল্লাহ, সবকিছু এখানে আছে, দেখে নিতে পারবেন। ঠিক আছে। তো বেশ কিছুদিন আগে যে জিনিসটা হলো ল্যাব ল্যাব টেস্ট বিডি, এটা ক্লায়েন্টকে দিয়ে দেওয়া হয়েছিল, ক্লায়েন্ট পরে নিজের মতো করে কাজ করতেছিল। এটা তৈরি করে দিয়েছিলাম, সেটা আর ক্লায়েন্ট নিজে দেখছে, উনি আবার নিজে চেঞ্জ করতেছে সবকিছু। হ্যাঁ, নিজে সব নিজের পছন্দ মতো সে নিজে কাজ করে নিচ্ছে আর কি। হ্যাঁ, তো উনি যেভাবে বলেছে সেভাবে কাজ করতেছে, এই জন্য আর কিছু বলি নাই। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় নক দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।